চুলায় গ্যাস নেই, ঘরে বিদ্যুৎ নেই, অথচ বিল ঠিকই আসছে প্রতি মাসে। গাজীপুর নরসিংদীর কলকারখানাগুলোতে মেশিন বন্ধ, শ্রমিকের হাতে কাজ নেই। ঢাকার সিএনজি স্টেশনে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে গাড়িতে গ্যাস না নিয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে। বর্তমানে যে বিভিন্ন পাম্পে গেলে পাম্প অনেক সময় বন্ধ থাকে, গ্যাসও থাকছে না, কিন্তু গ্যাসের বিল দেওয়া লাগছে। আবার এখানে বিদ্যুতের যে কাজ করব, বিদ্যুৎও রেগুলার না, লোডশেডিং চলতেছে। আবার যেহেতু এটা বিদ্যুতের মাধ্যমে চলে, তখন দেখা যায় যে রান্না মাঝপথে বন্ধ চলেছে না। এই কারণ থেকে আপনার সংকটের কারণ থেকে এটা কোম্পানিরা দাম বাড়াচ্ছে। এটা তো আর সেটা হলো সরকারকে সাথে নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো দেশের সবচেয়ে বড় এক সংকট নিয়ে, গ্যাস আর বিদ্যুৎ সংকট। কেন হঠাৎ করে এই পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠল? এর পেছনে আসল কারণটা কি? শিল্প কারখানায় এর প্রভাব কতটা মারাত্মক, আর সরকারি বা কি বলছে এখন? এই সব কিছুর বিস্তারিত বিশ্লেষণ থাকছে আজকের এই পর্বে। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। দেশে গ্যাস সংকট নতুন কোনো ঘটনা না, তবে গত কিছুদিন এটা রীতিমতো ভয়াবহ রূপ নিয়েছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ একেবারেই তলানিতে ঠেকেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দুটো জায়গাতে। একদিকে শিল্প কারখানার উৎপাদনে ধস, অন্যদিকে সাধারণ মানুষের বাসা বাড়িতে চরম দুর্ভোগ। শুধু গ্যাসই নয়, সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। গ্রামাঞ্চলের অনেক জায়গায় দিনে 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকছে। পরিস্থিতি এতটাই খারাপ যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে সরকারের কাছে সাবস্টেশন আর বিদ্যুৎ অফিসের নিরাপত্তা আছে চিঠি পর্যন্ত দিতে হচ্ছে। কারণ ক্ষুব্ধ গ্রাহকরা কোথাও কোথাও বিক্ষোভ করছেন, ভাঙচুরের আশঙ্কাও তৈরি হয়েছে। রাজধানী ঢাকার অবস্থাও আসলে একই রকম। শহরের অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বলছে না, কোথাও কোথাও গ্যাস তো মিলছেই না। যারা সিএনজিতে গাড়ি চালান তাদের অবস্থা তো আরও করুন। 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কেউ কেউ মাত্র 20 থেকে 50 টাকার গ্যাস পাচ্ছেন। আবার অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রেশার না থাকার কারণে গ্যাস না নিয়েই ফিরে যাচ্ছেন। এবার আসা যাক আসল প্রশ্নে, কেন আসলে এই সংকটটা তৈরি হলো? জ্বালানি বিভাগ আর পেট্রো বাংলার হিসাব বলছে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাস্তব চাহিদা এর চাইতে আরও বেশি, 500 কোটি ঘনফুটের ওপরে। অথচ এই বিপুল চাহিদার বিপরীতে সরকারের সরবরাহ সক্ষমতা মাত্র প্রায় 300 কোটি ঘনফুটের কাছাকাছি। মানে চাহিদা আর সরবরাহের মধ্যে ফারাকটা আসলে অনেক বড়। এই সরবরাহের মধ্যে দেশের নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে আসে প্রায় 175 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে আসে প্রায় 95 কোটি ঘনফুট। এখন সমস্যাটা হয়েছে এই আমদানি করা অংশ নিয়েই। মহেশখালীতে বঙ্গোপসাগরে দুটো ভাসমান এলএনজি টার্মিনাল আছে। একটা চালায় মার্কিন কোম্পানি এক্সিলারেট, আরেকটা চালায় সামিট। স্বাভাবিক অবস্থায় এই দুটো টার্মিনাল থেকে 110 কোটি ঘনফুটের মতো গ্যাস আসার কথা, কিন্তু কারিগরি ত্রুটি আর সমুদ্র উত্তাল থাকার কারণে এখন দুই টার্মিনাল মিলিয়ে সরবরাহ কমে গেছে 57 কোটি ঘনফুটের মতো। অর্থাৎ আমদানি করা গ্যাসে প্রায় অর্ধেকটাই এখন গ্রিডে ঢুকছে না। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সমুদ্র উত্তাল থাকায় সামিটের টার্মিনালে জাহাজ ভিড়িয়ে গ্যাস খালাস করাটাই যাচ্ছে না। আর এক্সিলারেট টার্মিনালকে পুরো সক্ষমতা ফেরাতে হলে টানা 3 দিন সেটা বন্ধ রাখতে হবে, যেটা এখন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ টার্মিনাল বন্ধ রাখলে সাময়িকভাবে সংকট আরও বাড়বে। প্রিয় দর্শক, এই সংকটের সবচেয়ে বড় আঘাতটা লেগেছে দেশের রপ্তানিমুখী শিল্প খাতে। শিল্প উদ্যোক্তারা বলছেন ব্যাপারটা এখন আর শুধু গ্যাসের চাপ কমে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। দিনের পর দিন প্রয়োজনে গ্যাস না পাওয়া আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক কলকারখানা উৎপাদন কমিয়ে দিতে হয়েছে।
কোথাও শিফট কমানো হয়েছে, আবার কোথাও পুরো কারখানাই বন্ধ রেখে শ্রমিকদের ছুটি দিতে হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে গাজীপুর আর নরসিংদী অঞ্চলে গেল মঙ্গল ও বুধবার শতাধিক কলকারখানা তাদের সক্ষমতার 10% পণ্য উৎপাদন করতে পারেনি। এর বড় অংশই তৈরি পোশাক, টেক্সটাইল, নিটিং, ডাইং আর ওয়াশিং খাতের কারখানা, মানে সরাসরি আমাদের রপ্তানি আয়ের সঙ্গে জড়িত খাত। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। গাজীপুরের একটা নিট কারখানায় আগের দিনে 26 টন কাপড় তৈরি হতো। গ্যাস সংকটের কারণে এখন সেটা নেমে এসেছে 11.5 থেকে 12 টনে, মানে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে গেছে। শুধু তাই নয়, যে কাপড় আগে 12 ঘন্টায় তৈরি হতো এখন সেটা তৈরি করতে সময় লাগছে 15 থেকে 16 ঘন্টা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে BKMEA অ্যাসোসিয়েশন, এই সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন তাদের সদস্য কারখানার প্রায় 70% থেকেই গ্যাস আর বিদ্যুৎ সংকটের অভিযোগ পাচ্ছেন তারা। তিনি বলছেন আগে শুধু গ্যাস নিয়ে মালিকরা অভিযোগ করতেন, কিন্তু গেল কিছুদিন ধরে বিদ্যুতের সমস্যাও তীব্র আকার ধারণ করেছে। এখানে সবচেয়ে বড় সংকটটা হলো উৎপাদন কমলেও খরচ কিন্তু কমছে না। শ্রমিকদের বেতন দিতে হচ্ছে, ব্যাংক ঋণের কিস্তি শোধ করতে হচ্ছে, কারখানার স্থায়ী খরচ আর জ্বালানি বিলও ঠিকই গুনতে হচ্ছে। তার উপর অনেক কারখানা এখন বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যেটার খরচ আরও বেশি। ফলে একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে প্রতি ইউনিট পণ্য তৈরির খরচ কিন্তু বেড়েই চলছে। গাজীপুরের বৃহৎ শিল্পাঞ্চল কালিয়াকৈরে তো দিনে 15 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে। এতে কলকারখানার উৎপাদন আর রপ্তানি কার্যক্রম দুটোই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কিছুদিন আগে দেশ জুড়ে একসঙ্গে সর্বোচ্চ 3671 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। প্রিয় দর্শক, এবার একটু ফিরে আসি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন দিনের বেশিরভাগ সময়ে চুলায় গ্যাস থাকছে না। কেউ কেউ বলছেন রাতের দিকে কিছুটা গ্যাস আসলেও তখনই তাড়াহুড়ো করে রান্নার কাজ সেরে ফেলতে হয়। কিন্তু বিদ্যুৎ সংকট দিনের অধিকাংশ সময়ই থেকে যাচ্ছে। সিএনজি স্টেশনগুলো অবস্থা একই রকম। ঢাকার 10টা স্টেশন ঘুরে দেখা গেছে এর মধ্যে 7টাই আসলে বন্ধ, চাপ না থাকার কারণে। উবারে গাড়ি চালান এমন কয়েকজন চালক বলছেন মগবাজার এলাকার একটা সিএনজি স্টেশনে 4.5 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে গাড়ি গ্যারেজে দিতে বাধ্য হয়েছেন, মানে ওদিনের আয়টা তার বন্ধ হয়ে গেছে। এই একটা ঘটনাই আসলে বুঝিয়ে দেয় এই সংকট শুধু কাগজে কলমের পরিসংখ্যানে নয়, আসলে এটা মানুষের রুটি রুজির সঙ্গে জড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে সরকারের ব্যাখ্যাটাও আসলে জানা দরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি সংকট আগে থেকেই ছিল, তার সঙ্গে এখন যোগ হয়েছে টার্মিনালের কারিগরি দুর্ঘটনা আর বৈরী আবহাওয়া। সমুদ্র উত্তাল থাকায় সামিটের টার্মিনালে কার্গো খালাস করা যাচ্ছে না। তিনি আরও বলছেন এক্সিলারের টার্মিনাল এখন আংশিক সক্ষমতায় চলছে, এটাকে পুরো সক্ষমতায় ফেরাতে হলে প্রায় 72 ঘন্টা বন্ধ রাখতে হবে, যেটা সরকারের জন্য একটা বড় দ্বিধার জায়গা। কারণ বন্ধ রাখলে আপাতত সংকট আরও বেড়ে যাবে। মন্ত্রী স্বীকার করছেন মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে, এতে কোনো দ্বিধা নেই। তিনি বলছেন প্রাকৃতিক দুর্যোগের সামনে সরকারও আসলে অসহায়, প্রকৃতির কাছে আত্মসমর্পণ করা ছাড়া আসলে উপায় নেই। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস খালাস স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি বলছেন সেটা হলো সার্বিকভাবে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি আসলে কবে নাগাদ পুরোপুরি ঠিক হবে সেটা নির্দিষ্ট দীর্ঘণ বেঁধে বলা এখন সম্ভব নয়। তার ভাষ্যমতে অতীতে সরকারগুলো মধ্য দীর্ঘমেয়াদে সমাধানের পথে না গিয়ে শুধু তাৎক্ষণিক সমাধান নিয়েই ব্যস্ত থেকেছে, আর তাই ফল হিসেবে আজ এই সংকটের মুখোমুখি হতে হচ্ছে পুরো দেশের মানুষকে। প্রিয় দর্শক, এই পুরো ঘটনা থেকে একটা জিনিস আসলে একেবারে পরিষ্কার, এই সংকট শুধু একটা খারাপ আবহাওয়ার ফলই নয়। প্রাকৃতিক দুর্যোগ একটা তাৎক্ষণিক কারণ ঠিকই, কিন্তু আসল সমস্যাটা অনেক গভীরে। যেখানে চাহিদার 500 কোটি ঘনফুটের বেশি, সেখানে সরবরাহ সক্ষমতা 250-র চেয়ে একটু বেশি ঘনফুটে আটকে থাকা, এই একটা কাঠামোগত সমস্যা।
শুধু আমদানি নির্ভরতার উপর ভর করে এত বড় একটা চাহিদার ঘাটতি পূরণ করা কতটা ঝুঁকিপূর্ণ সেটা এবার হাতে নাতে প্রমাণ হলো। একটা টার্মিনালে সামান্য কারিগরি ত্রুটি কিংবা কয়েকদিনে উত্তাল সমুদ্র পুরো দেশের শিল্প উৎপাদনকে এখন থামিয়ে দিচ্ছে। সরকার দুঃখ প্রকাশ করেছে, স্বল্প মেয়াদী সমাধানের চেষ্টাও করছে তারা। কিন্তু সত্যিকারের প্রশ্নটা আসলে থেকেই যায়, দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী একটা টেকসই পরিকল্পনা আসলে কবে হবে? কারণ এই সংকট শুধু একবারের জন্য এলে চলবে, তবে সমাধান না হলে প্রতি বছর এই একই দৃশ্য বারবার দেখতে হবে। কারখানা বন্ধ, শ্রমিকরা বেকার, রপ্তানি আয় কমে যাওয়া, আর সাধারণ মানুষের রান্নাঘরের চুলা না জ্বলা। প্রিয় দর্শক, এই সংকট নিয়ে আপনার এলাকার অভিজ্ঞতা কেমন? গ্যাস কিংবা বিদ্যুৎ পাচ্ছেন কিনা কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।